সারাদিন কর্মব্যস্ততার পরে একটু নির্জন জায়গার খোঁজ অথবা সপ্তাহের শেষে শান্ত নদীর পাশে বসে একটু সময় কাটানোর জন্য পর্যটকদের ভিড় এখন ডায়মন্ড হারবারে। আর আরও পর্যটক টানতে ডায়মন্ড হারবার হুগলি নদীর পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্যায়নের উদ্যোগ নিল ডায়মন্ড হারবার প্রশাসন। ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা করেছিল ডায়মন্ড হারবার হুগলি নদীর পার্কে সাজানো হবে। মূলত তারই উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল পরিদর্শন করলো ডায়মন্ড হারবার হুগলি নদীর পার্শ্ববর্তী এলাকা। ডায়মন্ড হারবার একটা ঐতিহ্যপূর্ণ, এর একটা ঐতিহ্য আছে। এলাকাবাসী চায় এখানে সৌন্দর্য হোক, এই সৌন্দর্যের ফলে এলাকা উন্নত হবে, আরও মানুষ বিশিষ্ট আকর্ষণ পাবে এবং অ্যাট্রাকশান হবে। এখানকার প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাংসদ অভিষেক ব্যানার্জি যে আমাদের এই পর্যটন কেন্দ্রটাকে গড়ে তুলছে, নতুনভাবে একটা করছে, মানে সরকারি দপ্তর থেকে লোকজনও আসছে, ভিজিটও করছে। তো সেখানে নদীটাকে সাজানোর জন্য আমাদের এমনি পর্যটন আসছে, আরও যে এটা নতুনভাবে সাজিয়ে তুলছে তার জন্য আমাদের অভিষেক ব্যানার্জি সংসদ হিসাবে আমরা খুব গর্বিত। ডায়মন্ড হারবারে ইতিমধ্যেই বসার জায়গা, নৌকা বিহার এবং ছোট বড় একাধিক দোকান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস জানিয়েছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খুব দ্রুত নদীর পার্কে সাজানোর কাজ শুরু হবে। আমাদের ডায়মন্ড হারবার লোকসভার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি উদ্যোগ নিয়েছিলেন। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারকে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য ওনার সবসময় যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে উনি এগিয়েছিলেন। ঘাট থেকে একদম কেলডার মোড় পর্যন্ত সূর্যাঞ্জনের জন্য যে পরিকল্পনাগুলো নেওয়ার প্রয়োজন, আমাদের এমপি সাহেবের নির্দেশে আমরা আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুব দ্রুততার সঙ্গে তারা এই কাজটা শুরু করবেন। ডায়মন্ড হারবারের নদীর পাড় সাজানো হলে পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে ডায়মন্ড হারবার যে আরও এক ধাপ উপরে উঠবে তা বলাই যায়। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।